স্বামী কর্তৃক তালাক দেওয়ার পর ইদ্যত পালন না করে বিয়ে হয়, এই বিয়ে সহি করতে কি ইদ্যত পালন করে আবার বিয়ে করতে হবে? 1 মাস আগে এরকম বিয়ে হয়েছিল, খুবই দুর্ভাগ্যজনক। না জেনে এই ধরনের ভুলভাল কাজ আমরা অনেকে করে থাকি। কোনো স্বামীর সাথে কোনো স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে, এরপর 3টা মাসিক তাকে অপেক্ষা করতে হবে, 3টা মাস তাকে অপেক্ষা করতে হবে। এই বিরতিটা যাবে, তারপর অন্য কোনো স্বামীর সাথে এই ভদ্রমহিলার বিয়ে হতে পারে। কারণ আগের স্বামীর সাথে তার যে বিয়ে হয়েছিল সেখানে কোনো প্রকার বাচ্চা তার গর্ভে এসেছে কিনা এই জিনিসটি নিশ্চিত হওয়া দরকার। আরও বিভিন্ন নানাবিধ হিকমা রয়েছে, যার কারণে ইদ্যত পালন ছাড়া আরেক জায়গায় বিয়ে হলে সে বিয়ে বিশুদ্ধ নয়, সেটা বাতিল। সেটা সে বিয়ে হওয়া আর না হওয়ার সময়টা হয় না। যার কারণে ইদ্যত চলাকালীন সময় যদি বিয়ে হয়ে থাকে, সে বিয়ে হয়নি। সো এখন কি করতে হবে? আবার এই স্বামীর তথাকথিত দ্বিতীয় বিয়ে যেটা হয়েছে, আসলে তো হয়নি শরিয়া সম্মতভাবে, এরপর থেকে আবার সে অপেক্ষা করবে যে 3টা মাস অতিক্রম করে চলে যাবে, ইদ্যত পালন হবে, পুরো সময় ক্রস করবে, তারপরে সে আবার অন্যত্র বিয়ে হতে পারে কিংবা এই ভদ্রলোকের সাথে বিয়ে হতে পারে, যদি সেইভাবে তারা উভয়ে সম্মত হয় এবং উদ্যোগ নেয়, যেহেতু আগের বিয়েটা বিয়েই হয়নি এবং এর কারণে একটি গুনাহ হয়েছে, উভয়ের তওবা করা উচিত। এই অজ্ঞানতার কারণে ইদ্যত পালনের আগে স্বামী মারা গেছে কিংবা স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে, একটা নির্দিষ্ট সময় পিরিয়ড পার হতে হবে, তার আগ পর্যন্ত কোথাও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। অতএব এটার জন্য ইস্তেগফার করতে হবে এবং পুনরায় বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। 3 বছর বিবাহ, 1 বছর যোগাযোগ ছিল, 2 বছর নাই, তালাক দেওয়া যাবে কিনা? তালাকের মাসআলাগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখে জেনে নেবেন। এখন তালাক দেওয়া যাবে কি যাবে না, শুধুমাত্র 3 লাইনের একটা সংক্ষিপ্ত কথায় তো একটা সম্পর্ক ভেঙে দেওয়া যাবে কি যাবে না এটা বলে দেওয়া যাবে না, এত সহজ না। একটা সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য আমি এই 5-7-10 শব্দে লেখা একটা লেখা দেখে আমি বলে দিব হ্যাঁ দেন ভেঙে, এত সহজ না তো। আপনি বিষয়গুলো পুরো ডিটেল কোনো আলেমের সাথে দেখা করে বলবেন। আসুন্নাহ ফাউন্ডেশনে আমাদের অফিস টাইমে ওলামা ইকরাম থাকেন এই জাতীয় পরামর্শ দেওয়ার জন্য। অফিস টাইমে শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে ইনশাআল্লাহ ওলামা ইকরাম আপনাদেরকে সময় দিবেন ইনশাআল্লাহ, সেখানে বসে আপনারা পরামর্শ করতে পারেন। নিজের এলাকা এবং ওলামা ইমামদের সাথে পরামর্শ করতে পারেন, বিচক্ষণ বিদগ্ধ মানুষদের সাথে বুদ্ধি করতে পারেন। যে 3 বছর বিবাহের মধ্যে মাত্র 1 বছর যোগাযোগ ছিল, 2 বছরের কোনো যোগাযোগ নাই, ছেলের পক্ষ থেকে নাকি মেয়ের পক্ষ থেকে এই যোগাযোগ নাই যে কেন হয়েছে। যদি আপনি নিরুপায় হন তাহলে অবশ্যই তালাক বা বিচ্ছেদের উদ্যোগ নিতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে অনেক কেন কিন্তু যদি ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে তারপরে। কারণ বিবাহের সম্পর্ক ভেঙে ফেলা এটা অত্যন্ত অপছন্দনীয় বৈধ কাজ, আল্লাহ পছন্দ করেন না, কিন্তু প্রয়োজন হলে সেটা করা যেতে পারে, এরকম একটা কাজ। এই জন্য এটা হুট করে করার জিনিস না। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ পড়ছি, সিএ হতে আমাকে একটি অডিট ফার্মে 3 বছর কাজ করতে হবে, যাকে আর্টিকেলশিপ বলে। উক্ত সময়ে আমাকে ব্যাংকেও অডিটে পাঠাতে পারে। অডিটের কাজ হলো প্রতিষ্ঠানগুলো তাদের হিসাব বিজ্ঞান নীতিমালা বা প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান নীতিমালা মেনে করছে কিনা তা চেক করা। যদি বিচ্ছেদ পাওয়া যায় তাহলে উক্ত কোম্পানিকে সংশোধন করতে বলা, সংশোধন না করলে এই মর্মে রিপোর্ট প্রকাশ করা যে উক্ত প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সঠিক নয়, যাতে অডিট রিপোর্টে, যেটাকে অডিট রিপোর্ট বলে, সিএ পড়াকালীন আমাকে কোনো ব্যাংকে পাঠানো হয় তাহলে তাকে আমার জন্য জায়েজ হবে কিনা। দেখুন, যেটুকু বুঝতে পেরেছি আমি সেটুকুর আলোকে বলতে পারি যে হিসাবগুলো ঠিকমতো রাখছে কি রাখছে না, জাস্ট এটা আপনি যদি দেখা হয়, সেখানে আসলে কোনো সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতার ব্যাপার যদি না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে। আর যদি সুদের সাথে প্রত্যক্ষ সহযোগিতা হয় তাহলে সেটা না জায়েজ। কিন্তু যদি এমন হয় আপনার পুরো কাজের মধ্যে এইটুকু হতেও পারে, নাও হতে পারে, তো এইটুকুর কারণে আপনার সিএ পড়া বা এই আপনার অডিট ফার্মের সাথে কাজ করা আপনার না জায়েজ হবে না। তবে আপনি চেষ্টা করলে যত সম্ভব এগুলোকে অ্যাভয়েড করার যদি সম্ভব থাকে।